Since 1970, Al Haramain have been providing the finest fragrances to the Middle East, and due to popular demand, alharamainperfume.co.uk has now arrived in Europe. Our exclusive range of fine Oriental and French fragrances, oils, sprays, deodorants and ouds will complement every occasion. Visit alharamainperfumes.co.uk and directly purchase from our London-based warehouse or find us at your nearest local high street stockist. আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। 5 জানুয়ারি দ্বিতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে সিলেটে আওয়ামী লীগ ও বিএনপির পৃথক মিছিল ও সমাবেশ। মোগলা বাজারে 4 শতাধিক অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র, মহতী উদ্যোগের প্রশংসা করলেন অতিথিরা। পিছিয়ে পড়া সিলেটের শিক্ষা খাতকে এগিয়ে নিতে প্রবাসীরা যেভাবে অবদান রাখছেন তা প্রশংসনীয়। শামসুর রহমান বৃত্তি বিতরণীতে বললেন সিলেটের জেলা প্রশাসক। এবং সিলেট চেম্বারে প্রবাসীদের সাথে মতবিনিময়, সিলেটে পর্যটন ও তথ্য প্রযুক্তি খাতে যুক্তরাজ্য প্রবাসীদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। 5 জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস আখ্যায়িত করে এবং বর্তমান সরকারের সাফল্যের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সিলেটে আনন্দ মিছিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুর 12টায় নগরীর কোর্ট পয়েন্ট থেকে র্যালি শুরু হয়ে সুরমা পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিক, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিজিত চৌধুরী, ফয়জুল আনোয়ার, অ্যাডভোকেট শামসুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা এজাজ আহমদ এজাজ সহ আরও অনেকে। এদিকে 5 জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে অভিহিত করে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে নগরীর আম্বরখানায় সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী। সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিফতাহ সিদ্দিকীর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাহের শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদ সহ আরও অনেকে। মোগলা বাজারে 4 শতাধিক অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার মোগলাবাজার ফ্রেন্ডস ক্লাব ইউকের উদ্যোগে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুজ্জামান জেপি। এ সময় তিনি এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। রিপোর্ট করছেন মোয়াজ্জেম সাজু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। শীত আমাদের অনেকের কাছে প্রকৃতির একটা কালবেদ এবং স্বাভাবিক মনে হলেও আমাদের দেশে হতদরিদ্র মানুষের কাছে এটা রীতিমতো এক বিভীষিকার নাম। কারণ তাদের অনেকের পক্ষে সম্ভব হয় না শীত নিবারণের উপকরণ জোগাড় করার। এই হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে প্রতি বছরের মতো এবারও শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে লেপ বিতরণ করেছে মোগলাবাজার ফ্রেন্ডস ক্লাব ইউকে। প্রবাসীদের এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী। তারা লন্ডন থেকে টাকা পাঠান, বিভিন্ন দেশ থেকে তারা টাকা পাঠিয়ে আমাদের এই যে শীতবস্ত্রের বিতরণ, এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার। শীতের উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসা কমিউনিটি ব্যক্তিত্ব চ্যানেলসের চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপি। এ সময় তিনি উদ্যোক্তাদের প্রশংসা করেন এবং তাদের তিনি সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। আমি অত্যন্ত আনন্দিত আজকে যে তারা বিতরণ করছেন। তো আমার আশা থাকবে ভবিষ্যতে ওনারা এটা আরও এক্সপান্ড করবেন এবং অন্যান্য শীতবস্ত্র দেবেন। আমাদের সব সাপোর্ট তাদের জন্য থাকবে। দীর্ঘদিন থেকে মোগলাবাজার ফ্রেন্ডস ক্লাব ইউকে মোগলাবাজার ইউনিয়নের অসহায় মানুষের মাঝে শীতের উপকরণ সহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে।
মোগলাবাজার ফ্রেন্ডস ক্লাব ইউকের সভাপতি জানালেন, এসব দরিদ্র মানুষদের আরও বৃহতাকারে সহযোগিতা করার পরিকল্পনা রয়েছে তাদের। আমরা আসলে গত বছরও রাজাই দিছি, এবছরও দেওয়ার কারণ হইল আমরা স্পেশালি চিন্তা করছি যে একটা গ্রামও অন্তত না হইলে কমপক্ষে 20 জনে পাও। আমরা আরও বৃহত্তর প্ল্যান আছে যে আমরা এলাকার গরিব দরিদ্র বিমোচন করার ক্ষেত্রে আমরা প্রবাসী হলোর সার্বিক সহযোগিতা লইয়া আমরা একটা দরিদ্র বিমোচনের একটা প্রকল্প নিতাম। মোগলাবাজার ফ্রেন্ডস ক্লাব ইউকে ইতিমধ্যে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে। এলাকাবাসী জানালেন, যুক্তরাজ্য থেকে তাদের কষ্টার্জিত টাকা নিয়ে দেশে এসে প্রতি বছর দেশের অসহায় মানুষদের কল্যাণে যে এসব কাজ করছে তা সত্যি প্রশংসনীয়। এটা যে আমি বাসায় প্রকাশ করতে পারতাম না যে গরিব হলোর কী ধরনের কষ্ট শীত থেকে নিবারণ তারা পান। দরিদ্র অসহায় শীতার্থ এসব নারী পুরুষ অনেক খুশি। তারা অনেকেই জানিয়েছেন তাদের পরিবারে জনসংখ্যার অনুপাতে শীতের উপকরণ না থাকায় তারা অনেক কষ্ট করে জীবনযাপন করছেন। তাই মোগলাবাজার ফ্রেন্ডস ক্লাব ইউকে তাদের দিকে এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা যে সম্বলটা দিছেন আমরা উড়িয়া নাকি দোয়া করবো তারা লাগি মোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ চুনু মিয়ার সভাপতিত্বে ও সুরঞ্জিত চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী বাবুল মিয়া, দেলোয়ার হোসেন সহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে মোগলাবাজার ইউনিয়নের দরিদ্র ও সহায় মানুষের মাঝে 4 শতাধিক লেফ বিতরণ করা হয়। মুয়াজ্জম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে মিছিল বের করে জেলা ছাত্রলীগের কমিটি গ্রুপ। মিছিল শেষে ফিরে যাওয়ার সময় রিকাবিবাজার এলাকায় বিদ্রোহী গ্রুপের মুখোমুখি হয়ে পড়ে কমিটি গ্রুপ। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। এ সময় রিকাবিবাজারের 3টি দোকান ভাঙচুর করে ছাত্রলীগ কর্মীরা। আহত হন এক দোকান কর্মচারী। ছাত্রলীগের হামলার প্রতিবাদে রিকাবিবাজার এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেন ব্যবসায়ীরা। প্রায় 1 ঘণ্টা পর পুলিশের অনুরোধে তারা অবরোধ তুলে নেন। দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘাতের আশঙ্কায় রোববার রাতেই সোমবার সিলেটে সব ধরনের মিছিল সমাবেশ নিষিদ্ধ করে পুলিশ। তবে সোমবার পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল করে দুই গ্রুপ। আমরা ব্যবসায়ী বন্য হঠাৎ তাদেরকে আমলাই আমরা উপরে গুলাগুলি হয়েছে, কপে উঠাইছে, আমরা ড্রাইভার সব সারা লাগাইছে, সারা ড্রাইভার লাগাই থাকে তার গ্লাস ভাঙ্গা। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন বলেছেন, পিছিয়ে পড়া সিলেটের শিক্ষা খাতকে এগিয়ে নিতে প্রবাসীরা যেভাবে অবদান রাখছেন তা প্রশংসনীয়। শামসুর রহমান বৃত্তি বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত 1.5 যুগ ধরে ধারাবাহিকভাবে বৃত্তি বিতরণ করে শিক্ষার প্রসারে অবদান রাখায় শামসুর রহমান ফাউন্ডেশন কর্তৃপক্ষকে সাধুবাদ জানান সিলেটের সুধীজনেরা। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। 1998 সালে শুরু হয়েছিল শামসুর রহমান ফাউন্ডেশনের পথ চলা। শুরুর পর থেকে শিক্ষার প্রসারে বৃত্তি বিতরণ সহ আত্মমানবতার কল্যাণে কাজ বাস্তবায়ন করে যাচ্ছে এই ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় ফাউন্ডেশনের 1.5 যুগ পূর্তির বছরে 5ম ও 8ম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণের আয়োজন করে তারা। শহীদ সুলেমান হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল আবেদিন বলেন, পিছিয়ে পড়া সিলেটের শিক্ষা খাতকে এগিয়ে নিতে প্রবাসীরা যেভাবে অবদান রাখছেন তা প্রশংসনীয়। এরকম আরও যদি কিছু প্রবাসীরা আরও এগিয়ে আসেন, বিশেষ করে প্রাইমারি সেক্টরে আমাদের খুব জরুরি। বক্তারা শামসুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুফি সুয়েল আহমদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের এরকম মহতি কর্মকাণ্ডের সুফল পাচ্ছেন সিলেটের সুবিধাবঞ্চিত মানুষ। প্রবাসীরা আসলে তারা হৃদয়ের টানে, মাটির টানে এখানে আসছেন এবং আমাদের এই যে শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে তারা অবদান রাখছেন। এভাবে তারা এই যে পড়ালেখায় বৃত্তি প্রদান করছেন, ক্রীড়াঙ্গনে আসার জন্য আমি অনুরোধ করব। সবাই সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি তো আমাদের দেশের বা আমাদের এলাকার ভবিষ্যৎ আস্তে আস্তে বহু দূরে চলে যাবে। বিশেষ করে এর যে চেয়ারম্যান সফি সুহেল আহমদ, উনি ওনার নিজের এলাকা হচ্ছে গোয়েনঘাট, কিন্তু উনি গোয়েনঘাট সহ পুরো সিলেট বিভাগের জন্য কাজ করছেন। এটা সিলেটের শিক্ষার উন্নয়নে মাইলফলক হিসেবে মনে করে কাজ করবে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত 5ম ও 8ম শ্রেণীর 130 জন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি ছিল আগামীতে আরও ভালো করার প্রেরণা। পড়ালেখা আরো ভালো করার জন্য এরকম একটা বৃত্তি আমাকে উৎসাহ দেবে। বৃত্তি পেয়ে খুবই আনন্দিত এবং গর্বিত। ভবিষ্যতে যেন আমি আরো ভালো কিছু করতে পারি কামনা আমি চাই সামনে JSC পরীক্ষাটিতে যেন আমি আরো ভালো রেজাল্ট করতে পারি। বৃত্তি বিতরণের পাশাপাশি শীতবস্ত্র, সেলাই মেশিন বিতরণ সহ জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতে অব্যাহত রাখার আশাবাদ জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান সুফি সুয়েল আহমদ। বৃত্তির পাশাপাশি আমরা অন্যান্য কাজ করে যাচ্ছি, যেমন
পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর জন্য আমরা সেলাই মেশিন প্রকল্প হাতে নিয়েছি। এটা কন্টিনিউয়াসলি চলছে, এবারও আমরা দিব ইনশাল্লাহ। সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেটের সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও ক্রীড়া সংগঠকবৃন্দ বক্তব্য রাখেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। আল মোস্তফা ট্রাস্ট ইউকের সহযোগিতায় এবং মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যাপক যুক্তরাজ্য প্রবাসী জামাল আহমেদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নতুন বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী পুরো কার্যক্রমে সহযোগিতা করেছে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন আল মুস্তফা ট্রাস্ট। বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্যোক্তা ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও লন্ডনস্থ হ্যামলার্স ট্রেনিং সেন্টারের পরিচালক প্রবাসী জামাল আহমদ। এই চক্ষু শিবিরে শতাধিক গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ দেওয়া হয়েছে। এ সময় চিকিৎসক ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, ইউপি সদস্য রানু মিয়া, সিতু মিয়া, আব্দুস সাহি, জিল্লুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিনামূল্যে এই ধরনের সেবামূলক কার্যক্রমে এলাকাবাসীর গরিব মানুষ উপকৃত হয়েছেন বিনামূল্যে চক্ষু সেবা পেয়ে। অন্ধ যারা আছে, যারা চোখের মধ্যে যাদের সমস্যা আছে, তাদেরকে চোখে আলো দেওয়া আমাদের লন্ডন থেকে আসিয়া যে সুযোগ সুবিধা চক্ষুর মানুষের লাগে খরচ, এতে আমাদের এলাকার সবাই খুশি। জামাল আহমদের উসিলায় আমরা চিকিৎসা পাইছি, ভালো হয়েছি। জামাল আহমদের মাধ্যমে আমরা দেশে ভাগ খাইছি, আমরা ঔষধও খাইছি, চশমা খাইছি, আমরা খুব উপকার হয়েছে। সিলেটের খবরে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন। সিলেট চেম্বারে প্রবাসীদের সাথে মতবিনিময়, সিলেটে পর্যটন ও তথ্য প্রযুক্তি খাতে যুক্তরাজ্য প্রবাসীদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান। Since 1970, Al Haramain have been providing the finest fragrances to the Middle East, and due to popular demand, Al Haramain Perfume.co.uk has now arrived in Europe. Our exclusive range of fine Oriental and French fragrances, oils, sprays, deodorants and ouds will complement every occasion. Visit alharamainperfumes.co.uk and directly purchase from our London-based warehouse, or find us at your nearest local high street stockist.